so many ways to achieve my goal, our goal. But for us, it's always the customers. So we must focus on you. I mean, not you. I mean the goal. We know exactly what to do, get your attention. I mean, customers' attention. So give me a hand. Come on. Yeah. Done. Excuse me? Yes? বাইরে খুব মিষ্টি একটা সন্ধ্যা। এক কাপ কফি হয়ে যাবে? Why not? See you there. রহস্যটা কি? কিসি? আপনার হাসির। বুঝলাম না। হাসি এমনি সুন্দর। Something very charming. না, একদম হালকাভাবে নেবে না বিষয়টা। How do you do it every time? এখন আমি মনে করি কি সৌন্দর্যের এই যে ব্যাপারটা আছে পুরোপুরি ডিপেন্ড করে একটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর। যেমন আপনি দেখেন না বাবা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে সুন্দর যেমনই হোক। Just wow. আমি আমার জীবনে কোনো দিন এভাবে ভাবিনি। ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? চেষ্টা থাকবে খুব দ্রুত সবকিছু শিখে ফেলার। বাবা মানে অনেক বছর হচ্ছে আপুই আমার গার্ডিয়ান। বাই দ্য ওয়ে আপনার ফ্যামিলি? আমি শুধু ছোটবেলা থেকে পরিবারের কোনো ভালোবাসা পাইনি তো। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। সেখানে আমার কোনো জায়গা হয়নি। স্কুলের প্রত্যেকটা মা তাদের বাচ্চাদের জন্য টিফিন নিয়ে আসতো। আমার তো কোনো দিন আসেনি, কোনো গাইডেন্স পাইনি। জ্বর হতো তখন কিন্তু মাকে কাছে পাইনি। সারাটা জীবন হয়তো এভাবে একাকি কাটাতা। কোনো দিন সত্যিকারের ভালোবেসে হাতটা ধরে বলেনি তোমার একাকিত্বে, তোমার প্রতিটা যন্ত্রণায় আমি তোমার পাশে আছি, আজ থেকে তুমি আর একা নও। কিন্তু কেউ কোনোদিন বলেনি। রাইট, আমি তোমার পাশে আছি এই মুহূর্ত থেকে। আয় বাবা। মা রাতে খেয়েছেন? অনেক আগে ফেলেছে। খেয়েছি, মাত্রই খেলাম। এখানে এস হবে। আর তোমার চুলের স্মেল ছিল, তোমার চুলের স্মেল ভেরি নাইস। সেটা কি চুরি শুনুন? আমি শুনলাম না। ইউ আর বিউটিফুল। এর থেকে বেশি কিছু শুনতে চাইলে চলো একটা কফির আড্ডা হয়ে যায়। আমি তোমার ওখানে যাচ্ছিলাম। সো এই স্পেলিং কিছু মিস্টেক আছে। ঝলমলে আকাশটাতে কালো একটা মেঘ। মন খারাপ? মেয়েদের সাথে কেন ফ্লার্ট করতে হয় তোমার? আপনার ওই তুমিটাতে থাক। দারুণ লাগছে শুনতে। ঘুরে দেখো। পড়িয়ে দাও। পৃথিবীর সব থেকে অভাগাকে জানেন? সে বাবা মা থেকেও নেই। এ থেকে যতদার কি হতে পারে? জানেন কেউ কোনোদিন সত্যিকারে ভালোবাসি তোমাকে পৃথিবীতে। আর তুমি একা নও রাই। বলো। I want to marry you. What? তুই আমি চেন? আমি কি নাটি চিজ? আমি একদমই ম্যারেজ ম্যাটেরিয়াল। এই জেনারেশনে কোনো ছেলেই ম্যারেজ ম্যাটেরিয়াল হয় না। ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি তো বললামই আমার যে লাইফস্টাইল ম্যানেজ করতে পারবে না। লাইফ থেকে আমার অনেক ডিমান্ড। আমার ফ্রিডম লাগবে, স্পেস দরকার। সো আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ। এই চাওয়াগুলো খুব স্বাভাবিক না? আমি অন্য 8-10টা মেয়ের মতো না। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? আর সিরিয়াস? বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কি আমি যোগ করবো? একটু বেশি ভালো হয়ে গেল না প্রপোজালটা? কিন্তু বড়রা বলে বেশি ভালো না। তবে I would marry you. নোরা, তোমার বাসায় তোমার গার্ডিয়ান যেন কে? আমার কি যেন নাম ওনার? ফ্লোরা। ইয়া, উনি কি জানেন যে তোমার বিয়ে হচ্ছে? মানে বাসায় কথা বলো। এটা অফিস। মিথ্যা বললে কেন? মিথ্যে মানে? কখন? তুমি কেন বলছো তোমার কেউ নেই? তোমাকে পাওয়ার জন্য। আমাকে পাওয়ার সাথে মিথ্যা বলবো? সত্যি কথাটা বলি, যেদিন প্রথম আমি তোমাকে দেখি আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবী উল্টে যাবে। এই মেয়েটাকে আমি আমার জীবনে চাই। এই জন্য এসব
একাকিত্বের গল্প বলেছে। সরি। এখন তুমি তোমার তোমার মতো বউ আমি কই পাবো আর? আমি নাস্তা করবো না, আমি একটু চা দেবো একটু অফিসে। হ্যাঁ, আজকে তো শুক্রবার, বিদেশে একটা ক্লায়েন্টের সাথে একটা মাত্র কয়েকটা দিন হয়েছে বিয়ে করেছিস। ছুটির দিনে তুই বাসায় থাকবি না? তোর বউকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আয়। রানিং কয়েকটা প্রজেক্ট আছে, ওগুলো শেষ করি তারপর যাবো আমরা। ঠিক আছে, আমি গেলাম। মা, আমি গেলাম। সৌভাগ্য আমার, এটা পরীর দেশের রাজকন্যা চলে আসছে আমার সাথে। একদম পাল্টানো দিচ্ছি, তুমি কেমন খাও? এখন থেকে আমার অবস্থা পুরা পাটা পাতে। আমি সামনে ভালো ছিল না বুঝি। এই পৃথিবীতে পরিবার এসব কিছু নেই। আমার বাবা মা সে কবে চলে গেছে। এই পৃথিবীতে সব থেকে অবাক কি জানো? আমি, যার বাবা মা থেকেও নেই। কেউ কোনোদিন সত্যিকারের ভালোবেসে আমার হাতটা ধরে বলেনি যে তুমি আর একা না, আমি আছি তোমার পাশে, সারাটা জীবন তোমার পাশে থাক। আচ্ছা রাইট, আগে সে চামটা নেই, ম্যাজিকটা না কোথায় যেন হারিয়ে গেছে। সারাদিন একটা ফোনও দিলাম। আমার তো মনে হয় তোমাকে ফোন দিলে তুমি বিরক্ত হবে, আমি তো তোমাকে স্পেস দেই। তো কেমন হলো তোমার মিটিং? আরে এত বাজেট ছিল। ভেবেছিলাম তোমাকে নিয়ে ডিনার করতে যাবো, দেখো কটা বাজে। প্রথম তো আমি ডিনার করে চলে আসছি। তুমি খেয়েছো কিছু? এত রাত পর্যন্ত মিটিং ছিল? হ্যাঁ বললাম না, মানে একটা মিটিং ছিল না তো, অনেকগুলো। কার সাথে? কি হয়েছে তোমার? ছুটির দিনে এতগুলো ক্লায়েন্ট, তুমি কি অন্য কোথাও গিয়েছে? অন্য কারোর সাথে দেখা করেছো? কি হয়েছে? এটা হয়েছে। এই ভিডিও কে করলো? আমার পান। জাসুস অ্যাপয়েন্ট করেছো তুমি আমার পেছনে নাকি? এই মেয়েটাকে বলছিলাম, ওর নাম রায়না। শি ওয়াজ মাই এক্স গার্লফ্রেন্ড। আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, একবার ফোন করেছে, আমি ফোন কিছু ধরিনি। ওখানে দেখা হয়ে গেছে, মানে ও সবকিছু ঠিকঠাক করতে যাচ্ছিল না। ওকে বললাম তোমার কথা, বের করে তোমার ছবি বের করে ওকে দেখালাম। দেখে বললাম যে আমি এই দুনিয়াতে এখন শুধু একটাই মোহ, একটাই ভালোবাসা, সেটা হচ্ছে আমার এই পরীর মতো বউটা। তোমার ব্রোকেন ফ্যামিলির স্টোরিতে তোমার কেউ নাই, তুমি একদম একা। ও আচ্ছা, ইয়া, তোমাকে কি করে পটিয়েছি এটা জাস্ট আমি অ্যাক্টিং করে দেখালাম। সত্যি? হ্যাঁ, আসো। এই পৃথিবীতে সব থেকে অভাগা কি জানেন? যার বাবা মা থেকেও নেই। কোনোদিন সত্যিকারের ভালোবেসে আমার হাত দুটো ধরে বলেনি যে আমি আছি তোমার পাশে, সারাটা জীবন থাক। সে কোনোদিন বলেন, কোনোদিন। থেকে অবাগা কি জানেন? আমি। এ থেকে যত না আর কি হতে পারে যে আমার হাতটা ধরে বলেনি যে আর একা না তুমি, আমি তোমাকে ছেড়ে যাবো না কোনোদিন, কোনোদিন না। ফ্রেশ হন, আমি ডিনার দিচ্ছি। অফিসে কোনো প্রবলেম? কি হয়েছে? আর ঢং করো না তো। কি হয়েছে অ্যাটলিস্ট সেটা বলো। আমার সবকিছু অসুবিধা হলে এখন প্লিজ। নিশ্চয় কিছু হয়েছে, আমাকে বলবো। আমার না সহ্য হচ্ছে না তোমাকে, তোমাকে ভালো লাগছে না। আমি কি করলাম? স্পয়লার তুমি একটা। আমার সব পুরো লাইফটা এলোমেলো করে বসে আছো কি? তুমি যা যা চেয়েছিলে আমি তো তোমাকে তাই দিয়েছি। ফ্রিডম চেয়েছিল, স্পেস চেয়েছিল, স্পেস দিয়েছি। আর স্পার্কটা চাই, দাও ফেরত দাও। আমার ওই চানটা গন, ওই ম্যাজিকটা আমি চাই নোরা। রেহাই চাই তোমার কাছে। নাকি তুমি আবার সে তুমি হয়ে গেছো? আমি জানি রাহিত, তোমার ভিতর কোথাও না কোথাও এমন একজন লুকিয়ে আছে যে অনেক বেশি ভালোবাসতে জানে। রেহাই যাচ্ছ না, তুমি রেহাই পাও। মানুষের প্রেমে পড়াটা জলের মতো, সবকিছু জেনেও কোথাও থেকে যেন একটা ভালোবাসার ঝড় আছড়ে পড়লো আমার বুকে। সারা জীবন ছায়ার মতো তোমার লিপ্তে থাকতে চেয়েছিলাম, হয়তো তা হলো না। ভালো থেকো। না, তুমি চলে না গেলে হয়তো বুঝতাম না করবে।